সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং মন দিয়ে নিয়মিত পড়াশোনা করছো। আজকে দেখো আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে সিনোনিম অ্যান্টোনিমের একটা প্র্যাকটিস করাবো। তো তার জন্য দেখো আমি ময়মনসিংহ বোর্ড 2024 সালে যেই প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি তোমাদের প্র্যাকটিসের জন্য বেছে নিয়েছি। তো ভিডিওটা না টেনে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করবে। আর ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো লক্ষ্য করো, এইখানে আমাদের প্রথম কাজ হবে সিনোনিম অ্যান্টোনিম সঠিকভাবে অ্যান্সার করার জন্য বা সহজে বুঝতে পারার জন্য এই প্যাসেজ যেটা রয়েছে আন্ডারলাইন করা থাকে প্রশ্নে, সেইটা খুব ভালোভাবে পড়ে পড়ে অ্যান্সার বোঝার মাধ্যমে সিনোনিম অ্যান্টোনিমগুলো অ্যান্সার করা। তাহলে কি হবে, প্রশ্নের আলোকেই কিন্তু তোমার অ্যান্সারগুলো হবে, তোমার অ্যান্সারগুলো কিন্তু তখন আর ভুল হবে না। দেখো সবার ফার্স্টে কি বলেছে যে সিনসিয়ারিটি ইজ দ্য এসেনশিয়াল এলিমেন্ট অফ লাইফ। দেখো এসেনশিয়াল মানে হচ্ছে খুবই জরুরি বা প্রয়োজনীয়, এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। তাহলে সিনসিয়ারিটি জীবনের খুবই প্রয়োজনীয় উপাদান, এটি বলেছে। এরপর বলেছে দেখো সিন্স ইট ইজ দ্য রুট অফ সাকসেস। তার মানে কি, এটা বোঝার জন্য আমাদেরকে বাকি পার্টটা একটু পড়তে হবে। এখানে দেখো কমার পরে বলেছে ইট ইজ দ্য কোয়ালিটি অফ গ্রেট ম্যান। তার মানে যেহেতু সাকসেস কি বলেছে, যে এইটা হচ্ছে সাকসেসের রুট, কোনটা? এই সিনসিয়ারিটি। ইট ইজ দ্য কোয়ালিটি অফ গ্রেট ম্যান, তাহলে এটা কিসের কোয়ালিটি? যারা গ্রেট ম্যান বা মহৎ মানুষ, বড় মানুষ, তাদের একটা কোয়ালিটি হচ্ছে এইটা। তাইলে দেখো আমাকে এখানে সবার প্রথমে বলছে যে সাকসেসের অ্যান্টোনিম বসাইতে হবে। এখন কথা হচ্ছে সাকসেস মানে সফলতা। এখন আমি যদি চিন্তা করি যে আমি কি করব, সফলতার বিপরীত কোনো শব্দ চিন্তা করব, সেই ক্ষেত্রে কি চিন্তা করতে হবে আমাকে? দেখো সফলতার বিপরীত কিন্তু ব্যর্থতা, ঠিক আছে? আর ব্যর্থতা ইংরেজি আমরা জানি কি, অবশ্যই ফেইলার। কারণ আমরা সবাই তো অন্তত এটা শুনেছি যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তাইলে দেখো সাকসেসের অ্যান্টোনিম যেহেতু আমাদের কাছে চাইছে, তাইলে আমরা কি করতে পারবো? আমরা কিন্তু ফেইলার ওয়ার্ডটা ইউজ করতে পারবো। আমি এখানে লিখে ফেললাম ফেইলার। তারপরে দেখো আমাদেরকে পরের যে ওয়ার্ডটা দিয়েছে আমরা এখানে পড়েছিলাম ইট ইজ দ্য কোয়ালিটি অফ গ্রেট ম্যান, মানে এটা খুব বড় মানুষদের বা বড় মনের মানুষদের কোয়ালিটি বা গুণ। তো এই গ্রেট যে ওয়ার্ডটা, এটার অ্যান্টোনিম আমার কাছে চেয়েছে। তো গ্রেট মানে তো বিশাল কিছু বা মহৎ কিছু, আর এইটার বিপরীত শব্দ যেহেতু চাইছে তার মানে কি, খুব সাধারণ কিছু। আর আমরা জানি যে সাধারণ মানে হচ্ছে অর্ডিনারি। তাইলে তুমি এখানে গ্রেটের অ্যান্টোনিম হিসাবে কিন্তু অর্ডিনারি ওয়ার্ডটা ইউজ করতেই পারো। দেখো তুমি এখানে লিখে ফেলো অর্ডিনারি, ঠিক আছে? তাইলে কিন্তু তোমার এই বি নাম্বারে গ্রেটের অ্যান্টোনিমটা হয়ে গেল। এরপরে আসো বলেছে প্রশ্নে, দেখো যে দে নো ইটস ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, তাহলে তারা জানে কি এটার গুরুত্ব ইন হিউম্যান লাইফ। তার মানে মানব জীবনে এটার গুরুত্ব কি, এটা তারা জানে। কারা জানে? যারা কিনা সিনসিয়ার বা যারা গ্রেট ম্যান তারা। তো ইম্পর্টেন্সের একটা সিনোনিম আমাদের কাছে চেয়েছে। দেখো এইখান থেকে একটা জিনিস শেখার আছে, তোমরা কিন্তু পরীক্ষার হলে ইম্পর্টেন্ট 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 এই শব্দটা যে কত হাজারবার লেখো তার কোনো ঠিক নেই। তো তুমি কিন্তু চাইলে একটু ব্যতিক্রম করে ইম্পর্টেন্স না লিখে এটার একটা সিনোনিমও লিখতে পারো, তাতে কিন্তু তোমার লেখার কোয়ালিটিটাও একটু ভালো দেখা যায়। তো দেখো এখানে ইম্পর্টেন্সের যে সিনোনিমটা আমাদের কাছে চাইছে, আমরা কিন্তু এইখানে সিগনিফিকেন্স কথাটা ব্যবহার করতে পারি, কারণ সিগনিফিকেন্স আর ইম্পর্টেন্স কিন্তু সেম মিনিংই দেয়, যার অর্থ হচ্ছে তাৎপর্য বা গুরুত্ব। তাইলে দেখো আমি এইখানে কি করতে পারি, আমি কিন্তু এইখানে সিগনিফিকেন্স ওয়ার্ডটা লিখলাম। দেখো লিখে ফেলেছি সিগনিফিকেন্স, যার অর্থ হচ্ছে তাৎপর্য বা গুরুত্ব। তারপরে দেখো ডি নাম্বারে আমাকে বলেছে আউটকাম। এখন আসো তাহলে এই সেন্টেন্সটা একটু পড়ে আসি। এ সিনসিয়ার পারসন ইজ কনসার্নড অ্যাবাউট দ্য আউটকাম অফ হিজ ডিডস। দেখো এ সিনসিয়ার পারসন ইজ কনসার্ন মানে হচ্ছে একজন সিনসিয়ার পারসন বা সিনসিয়ার ব্যক্তি যিনি আছেন তিনি কনসার্ন থাকেন বা সচেতন থাকেন বা উদ্বিগ্ন থাকেন কি বিষয়ে? আউটকাম অফ হিজ ডিডস। তার মানে ডিড মানে কিন্তু কর্ম, তাহলে তিনি তার কর্মের যে আউটকাম বা ফলাফল দেখো সেটির ব্যাপারে কিন্তু সচেতন থাকেন। তো আমাকে এই আউটকামেরই একটা সিনোনিম কিন্তু ব্যবহার করতে এখানে বলা হয়েছে। আউটকাম মানে ফলাফল, আর ফলাফলের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে ইংরেজিতে কনসিকুয়েন্স, ওইটার মানে হচ্ছে ফলাফল। তাহলে তুমি এখানে কনসিকুয়েন্স বসায় দাও, তাহলেই কিন্তু দেখো তুমি এখানে মার্কস পেয়ে যাচ্ছ, কনসিকুয়েন্স মানে ফলাফল। তারপরে আসো পরের সেন্টেন্সে, দেখো কি বলেছে, হি হ্যাজ এ গুড ইন্টেনশন। দেখো ইন্টেনশন মানে হচ্ছে উদ্দেশ্য, তাহলে তার কি রয়েছে? একটা ভালো ইন্টেনশন বা উদ্দেশ্য রয়েছে। এখন আমরা কি করব, এটার সিনোনিম বসাবো। এই ইন্টেনশন বা উদ্দেশ্য সেটা কি হতে পারে? সেটা কিন্তু
উদ্দেশ্য ইংরেজি হতে পারে পারপোজ, হতে পারে গোল বা উদ্দেশ্য। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? আমরা এখানে পারপোজ ওয়ার্ডটা ইউজ করতে পারি। দেখো পারপোজ বা গোল আমরা লিখে ফেললাম, তাহলে কিন্তু আমাদের এই নাম্বারটাও হয়ে যাচ্ছে, কারণ ইন্টেনশনেরও যেই মিনিং, পারপোজ বা গোলেরও আলটিমেটলি একই মিনিং। তারপরে আসো কি বলেছে, যে পিপল উড লাইক টু ট্রাস্ট। দেখো ট্রাস্ট মানে কিন্তু বিশ্বাস করা, তাহলে মানুষ পছন্দ করে বা বিশ্বাস করে কাকে? এ সিনসিয়ার পারসন, অর্থাৎ একজন সিনসিয়ার ব্যক্তিকে মানুষ বিশ্বাস করে, অ্যাজ হি ডাজ নট প্রুভ ফলস, যেহেতু সে এখনো প্রমাণিত হয়নি কি হিসেবে? মিথ্যা হিসেবে। তো দেখো এইখানে ট্রাস্টের কি বলেছে আমাদেরকে? একটা অ্যান্টোনিম কিন্তু ব্যবহার করতে বলেছে, ট্রাস্ট। তো ট্রাস্ট মানে যেহেতু বিশ্বাস, আর বিশ্বাসের একটা বিপরীত শব্দ আমাদেরকে বলেছে ব্যবহার করার জন্য। তো বিশ্বাসের বিপরীত কি হতে পারে? বিশ্বাসের বিপরীত হতে পারে অবিশ্বাস, অসম্মান, হ্যাঁ এরকম। তো বিশ্বাসের বিপরীত যদি অবিশ্বাস হয়, অবিশ্বাস ইংলিশ কিন্তু জাস্ট তুমি যদি ট্রাস্টের আগে ডিসট্রাস্ট এইভাবে ব্যবহার করো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো তুমি এখানে লিখতে পারো যে ডিসট্রাস্ট, অথবা তুমি লিখতে পারো মিসট্রাস্ট, হোয়াট এভার, তুমি যেটাই লেখো না কেন অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তারপর দেখো আমরা দেখি এরপরে কি বলেছে, সো হি ইউজুয়ালি উইন্স রেসপেক্ট অফ আদার্স। দেখো রেসপেক্ট মানে কিন্তু সম্মান, তাহলে তিনি ইউজুয়ালি মানে সাধারণত উইন্স বা জিতে নেন, রেসপেক্ট অফ আদার্স মানে অন্যদের সম্মান জিতে নেন। তাহলে রেসপেক্ট মানে তো সম্মান, আর সম্মানের বিপরীত শব্দটা কি হতে পারে? অসম্মান। তো সেই ক্ষেত্রে কি হতে পারে? দেখো আগের মতোই জাস্ট যদি তুমি ডিস লাগিয়ে দাও তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে। দেখো রেসপেক্ট এর বিপরীত হবে ডিসরেসপেক্ট, ঠিক আছে, আমরা এখানে লিখে ফেললাম। তো এরপর দেখো কি বলেছে, 8 নাম্বার, এখানে বলেছে ইগার, এটার অ্যান্টোনিম চেয়েছে। ইগার মানে হচ্ছে উৎসুক। এটা কোথা থেকে এসেছে আমরা সেটাও একটু পড়ে আসি। এখানে বলেছে এ সিনসিয়ার পারসন ইজ অলওয়েজ ইগার, তার মানে একজন সিনসিয়ার ব্যক্তি সর্বদা, অলওয়েজ মানে কিন্তু সর্বদা, ইগার বা উৎসুক থাকেন। দেখো কিসের ক্ষেত্রে? টু পোজেসেস এ ট্রুথফুল মাইন্ড, তার মানে একটি সত্য মন সংরক্ষণের ব্যাপারে সে সবসময় উৎসুক থাকে। আর তারপর কি বলেছে দেখো, ফ্রেন্ডলি অ্যান্ড রিয়াল পার্সোনালিটি, অর্থাৎ এই জিনিসগুলোর ব্যাপারে সে সর্বদা উৎসুক থাকে। তো এখানে বলেছে ইগারের অ্যান্টোনিম ব্যবহার করার জন্য। তো এখানে আমরা তাহলে কি করতে পারি? উৎসুকের বিপরীত শব্দ যেহেতু আমাদের কাছে বলেছে বের করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিরুৎসাহিত বা উদাসীন এই ধরনের কোনো শব্দ যদি ইংরেজি করে বসাই সেটি কিন্তু আমার এখানে পারফেক্ট অ্যান্সার হবে। তো তার অংশ হিসেবে তাহলে আমি কি করতে পারি? উদাসীন ব্যবহার করার জন্য একটা হচ্ছে উৎসুক বা উৎসাহী, আর একটা হচ্ছে উদাসীন। তো উদাসীনের জন্য বেশ কিছু ওয়ার্ড রয়েছে ইংলিশে, সেটা হচ্ছে রিল্যাক্টেন্ট রয়েছে। দেখো তুমি চাইলে এখানে রিল্যাক্টেন্ট ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে কিন্তু ইনডিফারেন্ট এটাও ব্যবহার করতে পারো, যেটাই করো না কেন তোমার কিন্তু কাজ হয়ে যাবে। তারপরে দেখো আমরা এর পরের পার্টে আসি। এখানে একটি ওয়ার্ড রয়েছে প্রুফ, এইটার সিনোনিম ব্যবহার করার জন্য বলেছে। প্রুফ মানে হচ্ছে প্রমাণিত বা প্রমাণ, এইটার সিনোনিম হতে পারে কি? সমার্থক শব্দ, সেটা হচ্ছে ডেমনস্ট্রেট হতে পারে, মানে প্রমাণ দেখানো বা এরকম প্রমাণিত হওয়া। তো আমরা কিন্তু এখানে চাইলে ডেমনস্ট্রেট ওয়ার্ডটা ইউজ করতে পারি। দেখো লিখে ফেললাম ডেমনস্ট্রেট, তাহলে কিন্তু আমার এখানে আই নাম্বারের কাজটাও হয়ে যাচ্ছে। তারপর দেখো বলেছে উইথ দিস কোয়ালিটিস, তার মানে এই গুণাবলীগুলোর নিয়ে হি ক্যান ওভারকাম। দেখো ওভারকাম মানে কিন্তু কাটিয়ে ওঠা ম্যানি ডিফিকাল্টিস ইন লাইফ, অনেক ডিফিকাল্টিস সে কি করতে পারে? ওভারকাম বা কাটিয়ে উঠতে পারে। তো এই ওভারকাম এর সিনোনিম আমাদেরকে বের করার জন্য বলেছে। ওভারকাম মানে কিন্তু কাটিয়ে ওঠা, জয় করা ইত্যাদি। তো কাটিয়ে ওঠা বা জয় করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কিন্তু পাস এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, কিংবা আমরা এই কনকার এই ওয়ার্ডটাও ব্যবহার করতে পারি। তার মানে হচ্ছে কাটিয়ে ওঠা বা জয় করা। তাহলে কিন্তু আমার এই যে নাম্বারটাও হয়ে গেল। দেখো এরপরের সেন্টেন্সে দেখো বলেছে যে হি ক্যান অলসো রিকগনাইজ, সে কি করতে পারে? রিকগনাইজ বা স্বীকৃতি, এই অর্থে এখানে রিকগনাইজ ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে। দ্য ইন্ট্রিনজিক ভ্যালু, দেখো ইন্ট্রিনজিক মানে কিন্তু সহজাত বা অভ্যন্তরীণ যে ভ্যালু বা মূল্যবোধ রয়েছে অফ সামথিং, তাহলে
এইখানে আমাকে বলেছে ভ্যালু যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের একটা সিনোনিম কিন্তু আমাকে এখানে বসাতে বলেছে। তাহলে ভ্যালু মানে হচ্ছে মূল্য, আর মূল্যর সিনোনিম বা এই হিসাবে যদি আমরা বসাই তাহলে আমরা কিন্তু ওর্থ যে ওয়ার্ডটা রয়েছে সেইটা ইংরেজি সেইটা ব্যবহার করতে পারি, WORTH, ওর্থ। তাহলেই কিন্তু এটা ভ্যালুর সিনোনিম হিসেবে এই সেন্টেন্সে কাজ করছে। এরপর লক্ষ্য করো বলেছে যে হিজ গুড ডিডস। দেখো ডিডস মানে হচ্ছে কাজ, তাহলে তার যে ভালো কর্মগুলো রয়েছে আর রিকগনাইজ সেগুলো স্বীকৃত হয়। অ্যান্ড প্রেইজড মানে কিন্তু প্রশংসিত হয়, কোথায়? এভরিহোয়ার বা সবখানে। তো এইখানে ডিডের বলেছে সিনোনিম বের করার জন্য, আর প্রেইজের বলেছে অ্যান্টোনিম করার জন্য। তো ডিড মানে তো কাজ আমরা জানি, তাহলে এটার সিনোনিম কি হতে পারে? এটার সিনোনিম হতে পারে কাজ, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, সেইটা হতে পারে। অ্যাকশন মানে হচ্ছে কাজ, সেইটাও হতে পারে। তাহলে তুমি এখানে অ্যাকশন ইউজ করতে পারো, অথবা তুমি কিন্তু এখানে দেখো ওয়ার্ক ইউজ করতে পারো, তোমার যেটা খুশি। তো তাহলে ডিডের সিনোনিম ব্যবহার করা কিন্তু হয়ে গিয়েছে। এরপর দেখো বলেছে প্রেইজ মানে প্রশংসা, প্রশংসার বলেছে আবার কি করতে? বিপরীত শব্দ ব্যবহার করার জন্য বলেছে। তো প্রশংসার বিপরীত কি? সমালোচনা। তাহলে সেটা কি হতে পারে? সমালোচনা ইংরেজি হতে পারে ক্রিটিসাইজ। তাহলে তুমি এখানে লেখো ক্রিটিসাইজ, তাহলে কিন্তু দেখো তোমার কাজ হয়ে যাচ্ছে। তো জাস্ট এইটাই, প্রেইজেরও কিন্তু অ্যান্টোনিমের কাজটা হয়ে গিয়েছে। এরপর দেখো সবার শেষে বলেছে আনডাউটেডলি, অর্থাৎ নিঃসন্দেহে, এ সিনসিয়ার পারসন ইজ এ ট্রাস্টওয়ার্দি পারসন। তার মানে একজন সিনসিয়ার ব্যক্তি অবশ্যই একজন বিশ্বস্ত ব্যক্তি। তো সিনসিয়ার যে ওয়ার্ডটা রয়েছে এইটার একটা সিনোনিম কিন্তু আমাকে বসানোর জন্য বলেছে। তো সিনসিয়ার মানে অবশ্যই তিনি অনেস্ট, এতক্ষণে তো আমরা যেটা বুঝতে পেরেছি, বা সৎ। তো আমরা কিন্তু ইংলিশে জাস্ট অনেস্ট যে ওয়ার্ডটা আছে এটা ব্যবহার করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। তো এইখানে দেখো আমি কত সহজে একদম প্রতিটা ওয়ার্ড প্রতিটা সেন্টেন্স থেকে বুঝে যে ওয়ার্ডটা দিয়ে কি মিনিং দিচ্ছে। কারণ অনেক ওয়ার্ডের অর্থ কিন্তু তুমি যদি না বুঝো, তুমি যখন সেন্টেন্স পড়বে তখন কিন্তু হয়তোবা তুমি বুঝতে পারবে যে এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে এইটা। তখন যদি তুমি 100% নাও ধরতে পারো, তুমি কিন্তু মোটামুটি একটা ধারণা নিয়ে চিন্তা করতে পারবা যে আমার আসলে কোন অ্যান্সারটা এখানে বসানো উচিত। তো আমি মনে করি যে আমি হয়তো এই প্রশ্নটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো গাইস। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চেষ্টা করো প্লেলিস্টের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য বা চর্চা করার জন্য। আর বাসায় অবশ্যই বই থেকে প্র্যাকটিস করে দেখো, এখান থেকে পড়ে যেয়ে খাতায় লিখে তুমি কত মার্কস পাচ্ছ। এভাবেই কিন্তু তোমার A+ পথে ডেভেলপমেন্ট হয়ে যাবে আশা করছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।